তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। তো আজকে আমি স্পোর্টস নিয়ে কিছু কথা বলবো। হ্যাঁ, স্পোর্টস। আর যদি আমার কথায় কোনো ভুলভ্রান্তি থাকে অথবা আমার কথায় যদি কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমাদের দেশের প্লেয়ারদের গান পাওয়ার অনেক, আমরা ওয়ান টেপ মারতে ওস্তাদ। কিন্তু যখনই আমরা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট অথবা অন্যান্য দেশে বা বিভিন্ন দেশে যখন টুর্নামেন্ট খেলতে যাই তখন কেমন আমরা থাইল্যান্ডের মতো দেশগুলো অথবা ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর কাছে ধরা খাই। তো আমাদের সমস্যাগুলো ঠিক কোথা থেকে শুরু হয় এটা আমি আজকে আপনাদের খুলে বলবো, চলুন। তো সবার প্রথমে চলে আসি আমাদের চিরচেনা অনেক কাছের বন্ধু নেটপিং। যেখানে অন্যান্য দেশের প্লেয়াররা সিঙ্গেল ডিজিট নেট পিং নিয়ে খেলে, সেখানে আমরা 60-70 অথবা এমনকি 100-150 পিং নেট পিং নিয়েও আমরা ফাইট নেই। আর এই নেট পিংয়ের সমস্যাটা অনেক বড় একটা সমস্যা। যেমন আমরা একটা কিল করতে গেলে আমাদের নেট এদিক থেকে ওদিক হয়ে যায়, আমরা একবার এখানে থাকি একবার অন্য জায়গায় চলে যায়। আবার লুট করতে গেলে সমস্যা, লুট হয় না, লুট করতে পারি না। আবার সব দোষ যে নেট পিংয়ের তাও না, আমাদের স্ট্র্যাটাজিতে অনেক গ্যাপ আছে যেটা আমরা ফিল আপ করতে পারি না। আর একটা কথা কি জানেন, আমরা বাঙালিরা শুধুমাত্র কিলের পিছনেই ছুটি, কিন্তু স্পোর্টস মানে কিল করা নয়। স্পোর্টস হলো একটা সার্ভাইভেল। যেমন ধরুন, এই যে অন্যান্য দেশের টিমগুলো, তারা আগে জোন প্রেডিকশন করবে, তারপর পজিশন নেবে, পজিশন নিয়ে তারপর ওরা ফাইট নেবে। আর আমরা বাঙালিরা কী করি, জোনের বাইরে গিয়েও আমরা ফাইট নিয়ে নিই। হ্যাঁ, এটা আমাদের অভ্যাস, আমরা জোনের বাইরে গিয়েও ফাইট নিয়ে নিই। আর জোনের বাইরে ফাইট নিতে গিয়ে প্রায় সময় আমরা এলিমিনেট হয়ে যাই। আমাদের এই রাষ্ট্রকরণ মন মানসিকতা বদলাতে হবে। টিমে আমরা 4 জন ঠিকমতো খেললেও কিন্তু আমাদের তালের অভাব থাকে। যেমন ধরুন, একজন রাশে গেল, আরেকজন দূরে বসে বসে লুট করতে ব্যস্ত। আর এই সোর্সে ডিসিপ্লিন হলো সব কিছু। এছাড়া আপনার আইজিএল যদি আপনাকে কোনো কল দেয়, আপনার সেটা শুনতেই হবে, এটা বাধ্যতামূলক। কিন্তু আমাদের বাঙালি প্লেয়াররা কী করে, আইজিএল ডাক দিলে আইজিএলকে উল্টা ফিরে ফিরে বলে যে এটা ভালো হবে, এটা করা লাগবে না। কি আপনারা কি জানেন কি, আইজিএল যদি কোনো ভুল সিদ্ধান্তও নেয়, আইজিএলের ভুল সিদ্ধান্তেও কিন্তু অনেক সময় ম্যাচটা চলে আসে। আর আমাদের দেশের অর্গানাইজেশন বা প্রফেশনাল কোচের অভাবও একটা বড় কারণ। আর এই 2026 সালে গেরিনা আমাদেরকে নতুন একটা সুযোগ দিচ্ছে। এখন আমাদের দরকার ল্যান্ড টুর্নামেন্ট এবং প্রফেশনাল মাইন্ড সেট আপ। আর আপনি যদি একটা ভালো প্লেয়ার হতে চান তাহলে বসে বসে ইউটিউব হাইলাইটস বানালেই হবে না, গেমের ফুল ম্যাপ স্ট্র্যাটেজি আপনার বুঝতে হবে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের প্লেয়াররা কি পারবে বিশ্ব চ্যাম্পিয়ন হতে? কমেন্ট করে আপনার মতামত জানান। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ বন্ধুরা।